যদি আপনার সমস্যা জাহাজের মতো বড় হয়, তবে মনে রাখবেন প্রভুর কৃপাদৃষ্টি সাগরের মতো বিশাল। নমস্কার, আজ হাজির হয়েছি অন্য এক গল্প নিয়ে, ভগবান বিষ্ণু আর নারদ মুনির গল্প। একবার ঋষি নারদ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যারা আপনার সেবা করে, যারা আপনার ভক্ত, তারা কেন এত দুঃখ কষ্টের মধ্যে থাকে? আর যারা আপনার নাম নেয় না, তারাই যত ধন সম্পদ কামাচ্ছে আর মহানন্দে দিন কাটাচ্ছে। তখন ভগবান বিষ্ণু নারদকে বললেন, চলো দুজন মিলে ছদ্মবেশে যাই পৃথিবীতে, দেখি সবকিছু। তারা দুজন মিলে প্রথমে এক ব্যবসায়ীর ঘরে গেলেন ছদ্মবেশে ভিক্ষা করতে। সে ব্যবসায়ীর ঘরের দরজায় কড়া নাড়লে ব্যবসায়ী বেরিয়ে এসে দেখেন দুজন ভিখারি দাঁড়িয়ে আছে। তাদের দেখে ব্যবসায়ী খুব চটে গেলেন, বললেন, এসব কি? কোনো কাজকর্ম নেই, শুধু ভিক্ষা করে খাওয়া, যাও কিছু পাবে না। তারপর অনেক দুর্ব্যবহারও করলেন। ব্যবসায়ীর এরকম আচরণে দুজন চলে গেলেন। নারদ ঋষি যেতে যেতে ভাবলেন, আজ নিশ্চয়ই এই ব্যবসায়ীর কপালে দুঃখ আছে, স্বয়ং ঈশ্বরকে অপমান। আজ তবে বিষ্ণুর অভিশাপে তার সব ধ্বংস হয়ে যাবে। অনেক দূর এগিয়ে গিয়ে বিষ্ণু সেই ব্যবসায়ীর উদ্দেশ্যে বললেন, তোমার শ্রীবৃদ্ধি হোক, ধন সম্পদ বেড়ে উঠুক, তোমার অর্থভাণ্ডার ভরে উঠুক। নারদ ঋষি ভাবলেন, এটা কি হলো? তিনি শুধু ভাবলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছুদূর গিয়ে দুজনে একটা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে এক বয়স্কা মহিলা থাকতেন। তিনি সবসময় ঈশ্বরের আরাধনা করতেন, ভক্তি করতেন। ঘরের বাইরে বাছুর সমেত এক গাভী বাঁধা ছিল। দুজনে ঘরের বাইরে থেকে ভিক্ষার জন্য আওয়াজ দিলে বৃদ্ধা বেরিয়ে এলেন। এসে দুজনকে দেখে বললেন, ঘরে তেমন কিছু দেবার মতো নেই, কিন্তু গরুর দুধ খাওয়াতে পারি। তখন দুজনে মিলে এক গ্লাস করে দুধ খেলেন। তখন সেই মহিলা তাদের কাছে বললেন, আপনারা আশীর্বাদ করুন যাতে আমার জীবন এভাবেই নির্বিঘ্নে চলে, সবসময় ঈশ্বরের ভক্তিভাব নিয়ে থাকি, এভাবেই যেন দিন কাটাতে পারি ঈশ্বরের সেবায়। কুড়েঘর থেকে বেরিয়ে দুজনেই কিছুদূর এগিয়ে গেলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, এই গাভী কিছুদিন পর মারা যাবে। ঋষি নারদ আর নীরব থাকতে পারলেন না। বললেন, প্রভু, আপনি এ কি করলেন? যে আমাদের গালমন্দ করে তাড়িয়ে দিয়েছিল, তাকে ধন সম্পদ আশীর্বাদ দিলেন, আর যে ভক্তিভাবে দিন কাটায় আর দরিদ্রের সেবা করে, তার কাছ থেকে আপনি তার একান্ত সম্বলটুকু কেড়ে নিচ্ছেন। ভগবান বিষ্ণু বললেন, আমি আর এমন কি করলাম? যে শুধু টাকা টাকা করে, তাকে টাকাই দিলাম। এটাই তার আশা, এতেই তার প্রেম। তার মন শুধু ধন সম্পদে লেগে আছে, তাই তাকে আরও দিলাম। আগামী জন্মে যেন সর্পজনিত জন্ম হয় এবং সম্পদের উপর কুণ্ডলি পাকিয়ে বসে থাকে। আর বৃদ্ধার কাছ থেকেই আমি গাভীকে সরিয়ে নিচ্ছি, কারণ এই মহিলার এখন অন্তিমকাল চলছে। এখন যেন তার মন গাভীর চিন্তায় পড়ে না থেকে আমার কথাই ভাবে, ভক্তিভাবে জীবন কাটায়, তুচ্ছ মায়ায় যেন বাধা না পড়ে যায়। তাই গাভীকে সরিয়ে নিলাম। শাস্ত্রে আছে, আমরা অন্তিম সময়ে যে জিনিসের চিন্তা করি, আমরা সেরকমই হয়ে যাই। তাই যদি সবসময় প্রভুর স্মরণ করি, তাহলে অন্তিমকালে প্রভুরই স্মৃতি থাকবে মনে, আর আমরা পৌঁছে যাব প্রভুর ধামে। এই গল্পের সারবস্তুই হলো এই। মনে রাখবেন, ঈশ্বর যা চায় তাই হয়, আর এ কারণেই ঈশ্বরের কৃপাধন্য হয়ে জীবন উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। নিজের মনকে আরো সুন্দর করার চেষ্টা করুন, জীবনকে সুন্দর করার চেষ্টা করুন, হৃদয়কে ঈশ্বরের মন্দির করে রাখুন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।